আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের ৩৫ পৃষ্ঠার কাজটি করব। চলো শুরু করা যাক। পৃষ্ঠা ৩৫, নমুনা উত্তর। ক্রম, স্বত্বাধিকার, নাম, গায়ক। ক্ষতির ধরন: গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। ২ নাম্বার হচ্ছে লেখক। লেখক হচ্ছে লেখালেখির আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। ৩ নাম্বার হিসেবে লিখেছি গবেষক। একজন গবেষক দিনরাত কঠোর পরিশ্রম করে কোনো কিছু নিয়ে বিস্তর গবেষণা করে একটি যুগান্তকারী ফলাফল ঘোষণা করেন, কিন্তু এটি যদি নিজের বলে স্বীকৃত না থাকে তবে তিনি গবেষণার আগ্রহ হারাবেন, নতুন কিছু নিয়ে গবেষণা করবেন না। আমি ৪ নাম্বার হিসেবে লিখেছি প্রকাশক। তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ৫ নাম্বার হিসেবে লিখেছি ফার্মাসিস্ট। ক্ষতির ধরন: ফার্মাসিস্ট ওষুধ তৈরি করেন, যদি তার তৈরিকৃত ওষুধের স্বত্বাধিকারের স্বীকৃতি তার না থাকে তবে তার পরিশ্রমকে অসম্মান করা হবে, আর্থিকভাবে লোকসান হবে। ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসায়ীর ক্ষেত্রে আমি এটি লিখেছি। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পারো অবশ্যই এর চাইতে ভালো কিছু লিখবে। চলো নেক্সট কাজটি আমরা করি। আমাদের বিদ্যালয় পত্রিকা, এবার যে বিদ্যালয় পত্রিকাটি বানানো হলো তার একটি ছবি তুলে প্রিন্ট করে এখানে লাগাতে পারি। তো শিক্ষার্থীরা, প্রথমে তোমরা একটা পত্রিকা বানাবে, হাতে লিখে হোক আর যেভাবেই হোক। তারপর ওইটা তোমরা কি করবে, প্রিন্ট করে আনবে বা ফটোকপি করে আনবে। এই যে এভাবে ফটোকপি করে আনবে, এনে ওই ফাঁকা জায়গাটাতে এভাবে বসিয়ে দিবে। দেখো বসিয়ে দেওয়ার পর কেমন হচ্ছে। এই তো, খুব সোজা, তোমরা একদম ঘাবড়ে যাবে না। এভাবে তোমরা প্রিন্ট ফটোকপি করে এনেই লাগিয়ে দিবে, দেখবে খুব ইজি। তো শিক্ষার্থীরা, ধন্যবাদ।